মনোনীত প্রার্থী। তো আপনি কোন কোন বিষয়ের ভিত্তিতে ভোট প্রচার করবেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে আমাদের যে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা এখানে মজবুত করতে হবে, কারণ এখানে যথেষ্ট গাফিলতি রয়েছে। তার জন্যে আমাদেরকে জমি অধিগ্রহণের ব্যাপারে রাজ্য সরকার কোঅপারেশন করছে না, এটার বিরুদ্ধে মানুষের কাছে আমরা তুলে ধরব। আমার যেখানে সুপার ফ্যাসিলিটি একটা যে গ্রামীণ হসপিটাল আছে দীর্ঘদিন থেকে, সেটা জঞ্জালে ভর্তি হয়েছে, সেটা সুপার ফ্যাসিলিটি হসপিটাল হোক, এটা আমরা দাবি করব। আমরা যে আমাদের ওখানে যে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থার জন্য আমরা দাবি করব। আমরা যাতে সেখানে একটা রাস্তাঘাট উন্নয়ন হয়, উন্নতি ভালো হয়, সেই ব্যবস্থা আমরা করব, যাতে সবসময় যানজট থাকে, সেই যানজট থেকে যেন মুক্ত পাওয়া যায়। আমরা চেষ্টা করব যাতে দীর্ঘদিন আমাদের দাবি আছে যে আমাদের লালগোলা দীর্ঘদিন ধরে একটা পঞ্চায়েতের আন্ডারে আছে, কিন্তু আমরা সেখানে পৌর যাতে হয় সেই অবস্থার জন্য আমরা মানুষের কাছে আবেদন রাখব। এবং সেখানে যে আমাদের বঙ্কিম স্মৃতি চর্চার উপরে যে একটা হেরিটেজ যেটা আছে, সেটাকে একটা সরকারি অনুমোদন দিয়ে রাজ্য সরকার যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে সেখানে যাতে সেটাকে একটা ভালো ঐতিহাসিক হিসাবে তৈরি করা যায়, যাতে সেখানে অনেক কর্মসংস্থান হবে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসবে, জনসমাগম হবে এবং সেটা একটা আমাদের পশ্চিমবাংলা দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে পারবো। এই বিষয়গুলো তো আমাদের আছে। এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যে চোরাচালান চলছে সেগুলো বন্ধ হোক। আর যত্রতত্র যেখানে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা লালগোলা, সেটা নিরাপদ আরও সুনিশ্চিত করা হোক। এই বিষয়গুলো আমরা জনগণের সামনে তুলে ধরব। এবং যেগুলো আবাস যোজনা কেলেঙ্কারি, তারপরে 100 দিনের কাজের যে কেলেঙ্কারি, এবং যেগুলো পঞ্চায়েতে যে দুর্নীতিগুলো আছে, সাধারণ মানুষের যে টেন্ডারগুলো হচ্ছে সেগুলো তারা একটা কাটমানির মাধ্যমে যারা নিচ্ছে, এই বিষয়গুলো যাতে স্বচ্ছতার সঙ্গে হয় এবং সেটা আমরা জোরালো আবেদন মানুষের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরব। এবং সর্বোপরি যে দীর্ঘদিন ধরে যে ছোট ছোট দপ্তরে যেখানে আমাদের দপ্তর রয়েছে, সেখানে আমাদের কর্মসংস্থান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে, সেই কর্মসংস্থানগুলো যেন ফিরিয়ে না আসা হয়। সে আশা বলুন, ICDS বলুন, তারপরে বিভিন্ন যে ডি ক্যাটাগরি যে কর্মসংস্থানগুলো আছে, সেগুলো রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং সাধারণ মানুষকে সেগুলোর সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব।